কথার বাইরে কাজ করতে চাই। বেশ কিছু কাজ আমরা প্ল্যান করছি এবং সেই কাজগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই সাহায্য আপনাদের কাছে চাচ্ছি। একটা উপজেলা ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যেটা হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, করবও না। আইসিসিটা হয় কি একটা প্রোটোকল আছে ওদের, প্রপারলি নিউজটা ভাবে গিয়ে আইসিসি এই নিউজগুলো পিক করে যদি ওরা দেখে, আইসিসি এন্ড ফিফা এসব ব্যাপারে একটু কঠোর, ওরা দেখবে যে এখানে কোনো ব্যর্থ হয়েছে নাকি, ইন্টারফারেন্স হয়েছে। এটা আমার কোনো ব্যাপার নাই। এখানে আমি ডিরেক্টর ছিলাম সিলেক্টেড, বাট আমি কিন্তু বোর্ড পরিচালকরা যারা ইলেক্টেড হয়ে নির্বাচিত হয়ে এসছেন ওদের ভোটে কিন্তু আমি ইলেক্টেড হয়েছি অ্যাজ এ প্রেসিডেন্ট। অনাস্থাতে কোনো স্কোপ নাই কনস্টিটিউশনে। তারপরে অনাস্থা দিয়েছে, এই অনাস্থার কোনো স্কোপই নাই কনস্টিটিউশনে, আর 8 জনই দিয়েছে। তো আপনি বুঝেন এই আমার 7-8 মাসের টেনিয়রটা কেমন ছিল। আমরা মনে করছি যে প্রবাসীরা দে উইল প্লে বিগ রোল, বিকজ আমরা বাংলাদেশ থেকে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে রিক্রুটমেন্ট জাপানের আমরা জব অপরচুনিটি তৈরি করার চেষ্টা করছি। তো সেই জায়গায় প্রবাসীদের একটা বড় রোল আছে যে তারা এখানে ব্রিজ বিল্ডার, ব্রিজিং হিসাবে কাজ করবে। তারা আসলে জিনিসটাকে আরো বেশি এক্সপেডাইট করার জন্য যথেষ্ট হেল্প করার সুযোগ আছে। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বর মধ্যে করতে হবে। আর নির্বাচন করতে না চান সেটা দায় দায়িত্ব, আলাদা দায়িত্ব নয়। আমরা জাতির বাংলাদেশ জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এই দেশের ভৌগোলিক অবস্থা ঠিক থাকবে না। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরিক ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। একটা দেশ কখনো দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে।